আজ আমরা এসে গেছি এই জঙ্গলের মাঝে এক হোস্টেলের রহস্য নিয়ে। তো চলো কি হয় দেখা যাক। আপনারা যদি RPM ঘোষ বাংলা চ্যানেলটির মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই সেই হোস্টেল, দেখতেই পাচ্ছেন কি অবস্থাতে পড়ে আছে এখন সেই হোস্টেল। প্রায় 30 থেকে 40 বছর পুরনো হোস্টেল। পাশের গ্রামের বাসিন্দারা যেটা বলেছিল কি এখনো সেই রকমই কি আওয়াজ এখানে শোনা যায়। কেউ চিৎকার চেঁচামেচি বহু রকমের জিনিস এইখানে হয়। তো কি সত্যি ওই সব কথা? তো আমরা আজ জেনে নেব এইখানে আসলেই কিছু আছে কি নাই, আর কি সত্যি এখনো অবধি এই হোস্টেলে আগুন দেখা যায়। কারণ এই হোস্টেলটা 30 থেকে 40 বছর আগে এক দুর্ঘটনায় পুরো ধ্বংস হয়ে যায়। সেই দুর্ঘটনাটা হয়েছিল যে এই হোস্টেলটাতে আগুন লেগে গিয়েছিল, পুরো হোস্টেলে যতজন ছিল সবাই মারা যায়। তাই আমরা আজ চলে এসেছি আমাদের পুরো ফুল টিম নিয়ে। যে আমাদের সাথে আছে মনীষ ঠাকুর, সুমন মাহাতো অ্যান্ড ক্যামেরাম্যান রনি। এখনও সেই রকমই হয়ে আছে, পুরো জায়গাতে কালো কালো দাগ, কারণ পুড়ে গিয়েছিল পুরো জায়গা। এখনও সেই জিনিসই দেখা যায়। আমরা ভিডিওর মধ্যে একটা জিনিস ক্যাপচার করেছি যেটা আপনারা দেখতে পাবেন, যে সামনে কিছু একটা জিনিস বসেছিল আমাদের সামনে, যেটা আমাদের টিম নিজের চোখে দেখেছে এবং কি আপনারাও দেখতে পাবে এই ভিডিওতে। তো এখন আমরা 2 ফ্লোর থেকে 3 ফ্লোরে এসেছি, যেটা লাস্ট ছিল আর্ট গ্যালারি নামে, যে এইখানে খালি ড্রয়িং করানো হতো। এখনো অবধি সেই পুরো দাগ দেখতেই পাচ্ছেন, সেই পুরো দাগ। আপনাদেরকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, আর কমেন্টে বলে দিবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। তো আজকে আমরা ভিডিও এইখানে এন্ড করলাম। নেক্সট ভিডিও কামিং সুন।